দায়সারা যেন তেন নির্বাচন দেওয়ার চেয়ে সময় নিয়ে সুষ্ঠু নির্বাচন দেয়া ভালো বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। হুঁশিয়ার করে বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে বৈধতা দেয়া হলে ইসির বিরুদ্ধে রাজপথে নামবে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের আপিল শুনানির ৮ম দিন ছিল শনিবার। শুরু থেকেই নানান ইস্যুতে কমিশনের ওপর অসন্তোষ জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার ইসির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। শনিবার সন্ধ্যায় বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কমিশনের নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তোলেন। অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা, সেটা আমরা একদম যাচাই বাছাইয়ের পর্যায়ে থেকে দেখে আসছি। তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেয়, যাতে তারা এগুলো ঠিক করে নেয়। গণতন্ত্রের ধারক হিসেবে প্রচার করলেও বিএনপি গণতন্ত্র বিরুদ্ধ কাজ করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। বলেন, কোনোভাবেই বিদেশি নাগরিকদের এদেশে নির্বাচনে অংশ নিতে দেবে না এনসিপি। বলেন, দায়সারা নির্বাচন দেওয়ার থেকে সময় নিয়ে সুষ্ঠু নির্বাচন দেয়া ভালো। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেব না। আমরা কোনোভাবে একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। ব্রিফিংয়ে এনসিপির আইন বিষয়ক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, কমিশন এখন সংবিধানের ব্যাখ্যা দিতে চাইছেন, যার এখতিয়ার তাদের নেই। কমিশন নিজেরা সংবিধানের ব্যাখ্যা দেওয়ার একটি তৎপরতা তাদের মাঝে আমরা দেখেছি, এবং কমিশন ওই আইনজীবীদেরকে এও বলছিলেন যে আপনারা একটি লিখিত অপিনিয়ন দেন, সেই অপিনিয়নের উপরে তারা তাদের আদেশ পাস করবেন বলে তারা মতামত দিচ্ছিলেন, যেটা খুবই বিপজ্জনক বলে আমরা মনে করি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।